সমাজবিজ্ঞানের সংজ্ঞা ও প্রকৃতি। হোয়াট ইজ সোশিওলজি, ডেফিনেশন অ্যান্ড নেচার অফ সোশিওলজি। এইখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার কয়েকটা প্রশ্ন এখানে উল্লেখ করা হয়েছে। যেমন ছোট প্রশ্ন আসতে পারে, সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের সংজ্ঞা, সোশিওলজি শব্দের অর্থ কী, কে সর্বপ্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন, প্রথম সমাজবিদ্যা কী নামে পরিচিত ছিল। আর বড় প্রশ্ন আসতে পারে, সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। সমাজবিজ্ঞান বা সোশিওলজি। সমাজবিজ্ঞান কি? যে শাস্ত্র সমাজ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে। তাহলে সমাজবিজ্ঞান কি বা সমাজবিজ্ঞান কাকে বলে? যদি এক কথায় বলা হয়, যে শাস্ত্র সমাজ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে। মানুষ সামাজিক জীব। সমাজেই মানুষের জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা দীক্ষা ও অন্যান্য কর্মকাণ্ড সম্পূর্ণ হয়। মানুষের সকল আশা আকাঙ্ক্ষা সমাজকে কেন্দ্র করেই। সমাজ এবং মানুষ পরস্পর সম্পর্কযুক্ত, তাই সমাজ সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। সমাজকে বাদ দিয়ে যেমন মানুষের কথা কল্পনা করা যায় না, তেমনি মানুষবিহীন সমাজের কথাও চিন্তা করা যায় না। এই প্রসঙ্গে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক জীব। যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় দেবতা। মানুষের স্বভাবই হলো সমাজবদ্ধভাবে বসবাস করা, তাই মানুষকে সমাজবদ্ধ জীব বলা হয়। মানুষ তার নিজের প্রয়োজনে সমাজ ও প্রতিষ্ঠান গড়ে তুলেছে, আর এই সমাজ ও প্রতিষ্ঠান সম্পর্কে যে শাস্ত্র সঠিক ধারণা দেয় তাই হলো সমাজবিজ্ঞান। এবার আমরা জানব সোশিওলজি শব্দের অর্থ কী বা সোশিওলজি শব্দটি কোথা থেকে এসেছে। ল্যাটিন শব্দ সোশিয়াস এবং গ্রিক শব্দ লুগোস, এই দুটি শব্দের সম্মিলনে সোশিওলজি শব্দটি এসেছে। সোশিয়াস শব্দের অর্থ হলো সমাজ এবং লোগোস শব্দের অর্থ হলো অধ্যয়ন বা বিজ্ঞান, অর্থাৎ সোশিওলজি শব্দের অর্থ হলো সমাজ বিজ্ঞান। সুতরাং বলা যায় সমাজের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও অধ্যয়ন যে শাস্ত্রের মূল বিষয় তাকে সমাজবিজ্ঞান বলে। ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁত 1839 সালে সর্বপ্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। অগাস্ট কোঁত এই বিষয়টিকে বৈজ্ঞানিক মর্যাদা দেওয়ার জন্য প্রথমে এর নামকরণ করেন সোশ্যাল ফিজিক্স বা সামাজিক পদার্থবিদ্যা। পরে তিনি এই বিষয়টিকে সমাজবিদ্যা বা সোশিওলজি বলে অভিহিত করেন। এইভাবে তার হাত ধরে সমাজবিজ্ঞানের সূচনা হয়। সোশিওলজিকে বাংলায় সমাজবিজ্ঞান, সমাজবিদ্যা, সমাজতত্ত্ব বলা হয়। তাহলে সোশিওলজি শব্দটি কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ সোশিয়াস এবং গ্রিক শব্দ লোগোস থেকে। সোশিওলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অগাস্ট কোঁত। তিনি এই সোশিওলজি শব্দটির প্রথম কি নামে নামকরণ করেন বিজ্ঞান হিসাবে মর্যাদা দেওয়ার জন্য? সোশ্যাল ফিজিক্স। প্রথমে যে শর্ট কোশ্চেনগুলো দেওয়া রয়েছে তার সমস্ত উত্তর এখানে রয়েছে। সমাজবিজ্ঞানের সংজ্ঞা। সমাজবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। সেগুলি হলো, সমাজবিজ্ঞানী এমিল ডুখেইমের মতে সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ ইনস্টিটিউশন, অর্থাৎ সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। ফ্রাঙ্কলিন এইচ গ্রিডিংস তার প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থে বলেন, সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ মেন্টাল কানেকশন অফ ম্যান, অর্থাৎ সমাজবিজ্ঞান হলো মানুষের মানসিক সম্পর্কের বিজ্ঞান। বিশিষ্ট সমাজবিজ্ঞানী জিমেল বলেছেন, সোশিওলজি ইজ দ্য সায়েন্স দ্যাট
স্টাডিজ হিউম্যান রিলেশনশিপ, অর্থাৎ সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা মানব সম্পর্ক অধ্যয়ন করে। পার্কের মতে সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ ম্যানকাইন্ড, সমাজবিজ্ঞান হল মানব গোষ্ঠী সম্পর্কিত বিজ্ঞান। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ তাদের সোসাইটি নামক গ্রন্থে বলেছেন, সোশিওলজি অ্যালোন স্টাডিড সোশ্যাল রিলেশনশিপ দেমসেলফ অ্যান্ড সোসাইটি ইটসেলফ, অর্থাৎ সমাজবিজ্ঞান এমন এক বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে এককভাবে পাঠ করে। যদি এক কথায় বলা যায় সমাজবিজ্ঞান কাকে বলে, বিজ্ঞানের যে শাখা সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে। সমাজবিজ্ঞানের প্রকৃতি। 1 নম্বর, সমাজের গঠন প্রকৃতি ও সামাজিক কাঠামো। একটা সমাজ কিভাবে গড়ে ওঠে এবং তা কিভাবে কাঠামোগত রূপ নেয় সেটাই সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। সামাজিক কাঠামোর মূল ভিত্তি হলো মানব সম্পর্ক। ব্যক্তি, গোষ্ঠী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্কই সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। 2 নম্বর, বিজ্ঞান ভিত্তিক আলোচনা ও বিশ্লেষণ। সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো সামাজিক কাঠামো, সামাজিক আচার আচরণ ও সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা ও বিশ্লেষণ করা। 3 নম্বর, নির্দেশনা প্রদান। পরিবর্তনশীল সমাজ সম্পর্কে সঠিক নির্দেশনা দান করা সমাজ বিজ্ঞানের অন্যতম কাজ। 4 নম্বর, সমাজকে পূর্ণাঙ্গ রূপে অধ্যয়ন করা। একটা সমাজ ব্যবস্থাকে জানতে গেলে সমাজের পূর্ণাঙ্গ রূপ সম্বন্ধে অধ্যয়ন করতে হবে, জানতে হবে কিভাবে সমাজের নানা ধরনের সংগঠন বা সংঘের বিকাশ ঘটেছে এবং কিভাবে পরিবর্তন এসেছে তাও সমাজবিজ্ঞানে আলোচিত হয়। অর্থাৎ সামাজিক সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং এসবের ব্যাখ্যা করাই হলো সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য। সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি এইসব বিষয়গুলি সমাজের এক একটা দিক সম্পর্কে ধারণা দেয়, আর সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ রূপ বিশ্লেষণ করে। তাই সমাজবিজ্ঞানকে জানতে হলে আগে সমাজকে জানতে হবে, সমাজের পূর্ণাঙ্গ রূপকে জানতে হবে। 5 নম্বর, সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ। সমাজবিজ্ঞান সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি এবং কৌশল অবলম্বন করে। সমাজের ব্যাখ্যা ও গবেষণায় কোনো কল্পনা বা আবেগের স্থান নেই। সমাজের বাস্তবতা নির্ণয় করা এর অন্যতম লক্ষ্য। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক নেইল জে স্মেলসার তার মতে, সোশিওলজি ইজ দ্য এক্সপেরিয়েন্স অর স্টাডি বেসড সায়েন্স হুইচ ইজ স্টাডি অন সোসাইটি অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ। সমাজবিজ্ঞান হলো এমন একটি অভিজ্ঞতা বা গবেষণা নির্ভর বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। 6 নম্বর, সমাজবিজ্ঞান একটি বিশ্লেষণধর্মী বিজ্ঞান। সমাজবিজ্ঞান শুধুমাত্র সমাজের ঘটনাবলী বর্ণনা করে তা নয়, এটি ঘটনাসমূহের কার্যকরণ সম্পর্ক নির্ণয় করার জন্য যুক্তিভিত্তিক বিচার বিশ্লেষণ করে থাকে। 7 নম্বর, নিরপেক্ষতা অবলম্বন। তাত্ত্বিক এবং আদর্শগতভাবে সমাজবিজ্ঞান নিরপেক্ষ বিজ্ঞান। সমাজ বাস্তবে ভালো না মন্দ, সমাজ কেমন হওয়া উচিত বা কোনটা সমাজের জন্য অনুচিত, এসব বিষয়ে সমাজবিজ্ঞান নিরপেক্ষতা অবলম্বন করে। অর্থাৎ উন্নয়নশীল সমাজে সমাজবিজ্ঞানের অন্যতম লক্ষ্য হলো সমাজের সমস্যাগুলিকে চিহ্নিত করা এবং তার সমাধানের নির্দেশ দেওয়া। এগুলো হলো সমাজবিজ্ঞানের প্রকৃতি। অর্থাৎ সমাজবিজ্ঞান হলো এমন এক বিজ্ঞান যে বিজ্ঞান মানুষের সামাজিক জীবন, নানাবিধ সামাজিক প্রতিষ্ঠান ও সামাজিক গোষ্ঠী নিয়ে আলোচনা করে। ভিডিওটি